আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আজকে 3-4 দিন যাবত। আমার গাছের আমগুলো শেষ হয়ে যাচ্ছে, প্রায় শেষের দিকে। অল্প কিছু আছে, ভাবলাম আম শেষ হতে না হতে আমি কিছু পিঠা বানাবো। আজকে নিয়ে নিয়েছি এখানে 4টা আম, একদম পাকা, গাছ পাকা। আর এখানে নিয়েছি চালের গুঁড়া। এটা শুকনা না, এটা ভিজা চালের গুঁড়া। চালটা ভিজিয়ে তারপরে গুঁড়া করা হয়েছে। অনেকগুলো ভিজিয়ে তারপরে মেশিন থেকে ভাঙিয়ে এনে আমি রোদে শুকিয়ে রেখেছি যাতে নষ্ট না হয়। আমি এই গুঁড়োটা দিয়েই পিঠাটা বানাবো। আর লাগবে আমার হচ্ছে চিনি আর পরিমাণ মতো লবণ, আর ভাজার জন্য তো তেল অবশ্যই। আমি এখন এই আমটাকে ছিলে রসটা বের করে নিব। আমি আমগুলো রস বের করে নিয়েছি। আমি এখানে দিয়ে দেব একটু খাঁটি গরুর দুধ। আপনারা যে কোনো দুধ দিতে পারেন, অল্প দিব, বেশি দিব না। দিয়ে দেব চিনি। চিনিটা আপনাদের যার যার মতো দিবেন, যার যেমন ভালো লাগে মিষ্টি অনুযায়ী। দিয়ে দিব আমি চালের গুঁড়া। চালের গুঁড়াটা যে যতটুকু বানাবেন সেতটুকু দিবেন। আমি যতটা বানাবো অতটা নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। পরিমাণ মতো লবণ। আমি এরকম করেছি। এটা বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না, কারণ এটা দিয়ে যেহেতু পোয়া পিঠা বানানো হবে, এই পিঠার ডোটা এরকমই রাখতে হয়। আমি এখন বসিয়ে দেব একটা কড়াই। আমি কড়াই বসাই দিয়েছি, এখন তেল দিয়ে দিব। তেলটা ভালো করে গরম হতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি পিঠা দিয়ে দিব। দেখুন আমার পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে। উল্টিয়ে দিব, ভালো করে লাল করে ভেজে নেব। আমার একটা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নিলাম। আমি এক এক করে সবগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার পিঠাগুলো ভাজা শেষ হয়ে গেছে। আপনারা অবশ্যই আম শেষ হতে না হতেই এই পিঠাটা অবশ্যই করে দেখবেন, ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। নতুন কেউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।